أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. رب زدني علما. আরেকবার বলেন, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। আমরা যে পৃষ্ঠা আসছিলাম ওইটা বের করেন তো দেখি। এই পৃষ্ঠাটা শেষের 4টা লাইন বাকি ছিল, তাই তো? হ্যাঁ, হরফের পরিচিতি আমাদের আজকে শেষ করবো ইনশাল্লাহ। বের করছেন সবাই? নিচের দিকে 4র্থ নাম্বার লাইন। হ্যাঁ, এইখান থেকে আজকে শুরু হবে। হ্যাঁ, সবাই পাইছেন তো? হ্যাঁ, সবাই পাইছেন? নিচের দিকে 4 নাম্বার লাইনটা। হ্যাঁ, নিচের থেকে 4 নাম্বার লাইন পাইছেন, এইখান থেকে শুরু হবে। হ্যাঁ, সবাই পাইছেন? সবাই পাইছেন? আশেপাশে সবাই একটু দেখেন। এখানে না, আমরা এই যে হ্যাঁ, এখান থেকে শুরু হবে। হ্যাঁ, এখান থেকে শুরু হবে। সবাই পাইছেন? এই যে এখান থেকে শুরু হবে। এইটা হ্যাঁ, ইয়া নুন পাইছেন? এইখান থেকে শুরু করবেন। হ্যাঁ, আঙ্গুল দেন সবাই। হ্যাঁ, এইখান থেকে একটু খেয়াল রাখবো যে আমরা কোন জায়গায় এসে শেষ করছিলাম। এই যে এই পৃষ্ঠাটা দেখেন, এখানে আঙ্গুল দেন, এভাবে ধরেন। হ্যাঁ, উল্টায়। হ্যাঁ, এভাবে উল্টায়। হ্যাঁ, এইভাবে ধরেন। সবাই পাইছেন? আপনি পাইছেন? এই লাইন থেকে শুরু হবে আমাদের। হ্যাঁ, কোন লাইন থেকে শুরু হবে? এই লাইন থেকে শুরু হবে, ঠিক আছে? নিচের থেকে 4র্থ, এইটা খেয়াল রাখবো। হ্যাঁ, কোন জায়গায় আমরা পড়া শেষ করছি আমরা সেখানে আঙ্গুল দেবে, প্রত্যেকটা আঙ্গুল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। সবাই পাইছেন? মাশাআল্লাহ। আপনি পাইছেন? আপনি পেয়েছেন? কোন লাইন থেকে? এইটা। হ্যাঁ, শেষের 4 লাইন। সবাই পাইছেন না? সবাই? হ্যাঁ, ঠিক আছে। আপনি পাইছেন না? এই যে এইটা। হ্যাঁ, একে অপরে ডানে বামে দেখবো যে আমার ভাইরা পেয়েছে কিনা। আচ্ছা, এই অক্ষরগুলা যদি ভালো করে না চিনি তাহলে তো কোরআন শিখতে পারবো না, তাই না? দেখেন কত সময় নিলাম অক্ষরের জন্য। এরপর আমরা আজকে সামনে আগাবো ইনশাল্লাহ। লাস্টের 4টা লাইন দেখেন, এক দাঁতের নিচে 2টা নোক্তা আছে, কি হবে? এটাকে ইয়া বলার কারণ কি? এক দাঁতের নিচে নোক্তা আসছে, আর যদি উপরে 2 নোক্তা থাকতো তাহলে আমরা বুঝতে পারছি যে কার সাথে কার প্যাচ লাগে। ইয়ার সাথে তার। ইয়ার সাথে কার প্যাচ লাগবে? তাহলে তায়ের নোক্তা কোথায় আর ইয়ার নোক্তা কোথায়? তাহলে এখন প্রথমটা ইয়া না, আর এক দাঁতের উপরে একটা নোক্তা, এটা কি? নুন। গোল মাথার উপর 2টা নোক্তা, কি হবে? আর লম্বা লাঠি নিচের দিকে 2 দিকে ছড়ানো, কি হবে? লাম। এরপরেরটা বা। তাহলে ইয়া নুন কফ লাম বা। বলেন তো সবাই একসাথে, মাশাআল্লাহ। আরেকবার বলেন। সবাই কি ধরতে পারছেন তো? আঙ্গুল দেবেন, সবাই আঙ্গুল দেবেন। আর নজর থাকবে কোথায়? কায়দায়। নজর উঠাবেন না, চোখের নজর কায়দার দিকে থাকবে, ঠিক আছে না? একেবারে দিলের চোখ দিয়ে দেখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আর চোখ দিয়ে ক্যামেরার যেরকম ছবি তোলে এইভাবে ছবি তুলতে থাকবেন হৃদয়ের মধ্যে, যে এটাকে কেন আমি তা বলতেছি, এটাকে কেন ইয়া বলতেছি, কেন কফ, কেন ফা, এভাবে আমরা খেয়াল করব, ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, তারপরটা দেখেন, তা দদ লাম ইয়া লাম। বলেন তো সবাই একসাথে।
আরেকবার বলেন, আরেকবার বলেন। মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরেটা দেখেন, ইয়া তা কাফ লাম মিম। হ্যাঁ, অক্ষরগুলো এখন আমরা অক্ষর হিসেবে পড়ছি না, টান দিয়ে বলবেন। আরেকবার বলেন, ইয়া তা কাফ লাম মিম। হ্যাঁ, সবাই একসাথে বলেন তো। হ্যাঁ, ছন্দ কিন্তু হচ্ছে না, ছন্দ পতন হচ্ছে না। তারপর এটা দেখেন, তা মিম লাম ইয়া কাফ। একসাথে আরেকবার, আরেকবার। এই তো সুন্দর হচ্ছে, এভাবে ছন্দ মিলাবেন। মিম মিম তা হা নুন। আরেকবার, আরেকবার। নুন, লাস্টেরটা কি? নুন যখন বলবো দুই চোখ গোল করে চোখা করে নুন। এরপরের লাইনে চলে যান। প্রথমটা আলিফ নাকি? আলিফ হবে না? কি জন্য এটাকে লাম বলবো? হ্যাঁ, উপর থেকে এসে কোন দিকে গেছে? বামে। বামে গেলে লাম, ডানে গেলে আলিফ। দেখেন, লাম ফা সিন কফ ইয়া নুন। সবাই ধরতে পারছেন তো? সবাই একসাথে আরেকবার। হ্যাঁ, এরপরেটা ইয়া নুন ফা আইন কাফ মিম। একসাথে আরেকবার। হ্যাঁ, এরপরেটা দেখেন, ইয়াসিন তা ইয়া কফ নুন। আরেকবার। আরেকবার বলেন। এই তো মাশাআল্লাহ। আরেকবার বলেন। এরপরে দেখেন, লাম লাম মিম তা কফ ইয়া নুন। মাশাআল্লাহ। আরেকবার বলেন। মাশাআল্লাহ। এরপরে দেখেন, উল্টা দাঁত। এই দাঁতটা কিন্তু উল্টানো আছে, দেখেন উল্টা দাঁতের উপরে এক নোক্তা। এটা কি? না, নুন নুন নুন। ওই উপরের অংশটা খ হলো, ওই নিচের অংশটা কিন্তু হায়ের মাথা, নিচে নোক্তা জিম। বুঝাতে পারছি? উল্টা দাঁতের উপরে নোক্তা, এইটা হলো নুন। এটা কি? আচ্ছা, দেখ, নুন জিম আইন লাম হা মিম আলিফ। বলেন। মাশাআল্লাহ। আরেকবার বলেন। সবাই একই সাথে আরেকবার। লাম লাম আইন লাম মিম ইয়া নুন। ওইটা কিন্তু মিম ভরাট আছে, দেখেন কিন্তু। আর ফাঁকা থাকলে কি হতো? হ্যাঁ, ক্লিয়ার থাকবে না। আবার বলেন তো এটা।
একসাথে আরেকবার। এরপরেরটা লাম নুন সিন হামজা লাম নুন হা মিম। মাশাআল্লাহ, আরেকবার বলেন। হ্যাঁ, একদম লাস্টের লাইনে চলে আসেন। লাম ইয়া জিম মিম আইন নুন কাফ মিম। সবাই একই সাথে আরেকবার। আরেকবার। সুন্দর হয়েছে। এরপরেরটা দেখেন লাম ইয়াসিন তা খ লাম ফা নুন কাফ মিম। সবাই আরেকবার বলেন। হ্যাঁ, মিম সিন তা দদ আইন ফা ইয়া নুন। হ্যাঁ, মাশাআল্লাহ, এইভাবেই অক্ষরগুলো আমাদের চিনতে হবে, ঠিক আছে না? তাহলে হুরুফের পরিচিতি মোটামুটি আগাইলাম। প্রতিদিনই কম বেশি হরফ নিয়ে আলোচনা করা হবে। এর সাথে সাথে আমরা হরকত, তানবিন, সাকিন, তাসদিদ এইগুলোর ব্যবহার শিখবো। আমাদের সাকিনের ব্যবহার হয়েছিল না? আচ্ছা, হরকতের ব্যবহার পরের পৃষ্ঠায় যান, দেখেন হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ কি? হরকতের উচ্চারণ। হরকতকে যদি টান দেই তাহলে হরকত থাকবে? তাহলে কিসে রূপান্তরিত হয়ে যাবে? মাদে রূপান্তরিত হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? হরকতকে টানলেই মাদ হয়ে যাবে। তাহলে হরকতকে টেনে পড়া। তাহলে আমাদের কোরআন শিক্ষা আর কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে যে এক নাম্বার ভুল হয়, সেটা কি ভুল হয়? হরকতকে টানি। হরকতকে টানি, টানা যাবে না। কেন? ফর্মুলা কি? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অর্থের পরিবর্তন ঘটে যাবে। অর্থের কি হবে? পরিবর্তন ঘটে যাবে। আমরা কি বলি? লা, তাই না? লা মানে কি? না, লা না। লা মানে কি? উচ্চারণটা লাতে টান দিলে লা ইলাহা বলেন। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ। যদি টান দেই লা, আর যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আছে আরো মাবুদ আল্লাহ ছাড়া, কি হয়ে গেল বলেন? কি হয়ে গেল? পুরো উল্টা হলো কিনা? বোঝেন নাই কথাটা? আচ্ছা, কোনো অ্যাফার্মেটিভ কোনো কিছু যদি হয়, তখন এটা সংক্ষেপে বললে আপনি খেয়েছেন, মাথাটা ঝাঁকি দিলে না। আর যদি খান, আপনি খেয়েছেন, দেখেন কয়বার লাগে? 3 বার লাগছে কিনা? ঠিক আছে না? দেখছেন যে অবস্থা। আর লাতে কয় আলিফ টানবেন? 3 আলিফ টানবেন, ঠিক আছে না? কারণ এটা নেগেটিভ, ঠিক আছে না? এটা সহজ ভাবে বললাম, কেন 3 আলিফ হবে সেটা পরে বলবো ইনশাআল্লাহ। তাহলে বুঝতে পারছেন জিনিসটা? হরকতের উচ্চারণ। আজকে হরকতটা ক্লিয়ার করতে হবে। আসেন, ধরেন, ধরছেন না? এটাকে কি বলে? আলিফ, তাই না? আলিফ সবসময় খালি থাকে। আলিফ সবসময়। আর আলিফের সাথে যখন জবর জের পেশ, 2 জবর 2 জের 2 পেশ,
আর সাকিন থাকবে তখন কি হয়ে যাবে? হরক তানবিন সাকিন থাকলে আলিফ তখন হামজা হয়। হরক তানবিন সাকিন থাকলে আলিফ তখন হামজা হয়। এই হামজাটার নাম কি? লম্বা হামজা। কি হামজা? এই হামজাটার নাম কি? লম্বা। আর এই হামজাটার নাম কি? গোল হামজা। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা চিনতে পারলাম পুরা কোরআন শরীফের মধ্যে কয় আকৃতির হামজা পাবো? 2 আকৃতির হামজা পাবো। একটা আলিফের শুরুতে হামজা, আলিফের চেহারায় হামজা। যেহেতু আমার দীর্ঘদিন হচ্ছে পুলিশের মধ্যে প্রায় 10 বছর এরকম ভাবে বয়স্কদের পুলিশ বাহিনীদেরকে কোরআন শিক্ষা দিয়েছে কেন্দ্রীয় পুলিশ, ওদেরকে পুলিশ দিয়েই বেশি উদাহরণ দেয়। যেমন পুলিশ কিন্তু র্যাবেও পোস্টিং হয়, জানেন তো? আর্মির থেকেও র্যাবে হয়ে যায়। তাহলে পুলিশ যখন র্যাবে চলে যায় তখন তারে বলা হয় পুলিশের সুরতে র্যাব। পুলিশের সুরতে, আপনারা জানেন তো? ওটা কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের একটা অংশ, জানেন না? আর্মির থেকে আসলে ওটা পুলিশের আইজির আন্ডারে, জানেন তো? এগুলা বাজেট কিন্তু বাংলাদেশ পুলিশ বাহিনীর বাজেট থেকে তাদেরকে দেওয়া, এটা তো জানেন। যাই হোক, দীর্ঘদিন তাদের সাথে এই জন্য ওদেরকে ওদের মতো করে উদাহরণ দেয় মাঝে মাঝে। আপনাদেরও দিতে পারে, আবার বলতে পারেন যে পুলিশ কেন আনলো, ঠিক আছে না? তো যাই হোক, তাহলে পুলিশ যখন র্যাবে যায় তখন তাকে কি বলা হয়? র্যাবের সুরাতে পুলিশ। আসলে পুলিশ ওটা কি বলে যে র্যাব, আসলে র্যাবের সুরাতে পুলিশ, ঠিক আছে না? আলিফের সুরাতে হামজা, আলিফের চেহারায় হামজা। আসলে দেখতে আলিফ, আসলে সেটা কি? হামজা, ঠিক আছে না? মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এটা হলো হামজা। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। তো এই হামজা, এখন আপনারা দেখতে পাচ্ছেন আলিফের উপর একটা জবর আছে না? এখন এটা কেমনে বানান করব? আলিফ জবর আ নাকি? হামজা জবর আ, আ আ আ আ আ আ, একেবারে হলকে শুরু হয়। আ, কোনো চাপা চাপি নাই। আ আ আ আ। বা জবর বা, তা জবর তা। আঙ্গুল দেন সবাই আঙ্গুল দেন। সা জবর সা, জিম জবর জা, জিম জবর জা। তারপরেরটা কি? হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ। তারপরেরটা খ জবর খা বলা কেন যাবে না? ইস্তিলার হরফ। ইস্তিলা মানে কি? ইস্তিলা মানে মোটা করে। হ্যাঁ, ইস্তিলার হরফ কয়টি? হ্যাঁ, শব্দ তজ কফ গাইন ইস্তিলার 7 হরফ। শব্দ তজ কফ গাইন আর খ। আরেকবার ভাই, এখানে বিচারক থাকা যাবে না কিন্তু, জবান খুলে বলতে হবে। বলছি না, বিচারক থাকলে কিন্তু পড়া শিখতে পারবেন না, বুঝছেন কথাটা? জবান খোলেন, বলেন, আরেকবার বলেন। ইস্তিলার কয় হরফ? শব্দ তজ কফ গাইন আর খ। সদ জবর স, সা বলা যাবে না। কেন যাবে না? ইস্তিলার কারণ সহকারে বলতে হবে। ক্লিয়ার? হাইয়ালা সালা, কেন সালা হবে না? কেন হবে না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখন ফাসাল্লি বলা যাবে। হ্যাঁ, শব্দ তজ কফ গাইন আর খ। সদ জবর স, সা বলা যাবে না। দদ জবর দ, দা বলা যাবে না। ওয়ালা দালিন, ত জবর ত, তা বলা যাবে না। সিরাতাল মুস্তাকিম, জ জবর জ, যা বলা যাবে না।
যাবে না? জালিমিন। কফ জবর ক, কা বলা যাবে না। কেন যাবে না? কালা রব্বিশ রহনি, ওয়াইন জবর গ, দা বলা যাবে না। কেন যাবে না? গায়রিল মাগদুবি। কি আপনারাই কিন্তু ঠিক বলতেছেন, পড়তে যায় যদি আবার গায়রিল হয় তাহলে কিন্তু খবর আছে, ঠিক আছে না ইনশাআল্লাহ? খ জবর খ, খা বলা যাবে না। খালিদিনা ফিহা, মাশাআল্লাহ। পারবেন না? এই তো পেরে গেছেন, মাশাআল্লাহ। তাহলে খ জবর খ, হ্যাঁ আঙ্গুল দেন, আঙ্গুল দেন। দাল জবর দা, জাল জবর জা, র জবর র। র এর জন্য আলাদা নিয়ম আছে, বলছি না? হ্যাঁ, র জবর র। র কখনো মোটা, কখনো পাতলা, কখনো মোটা। আর এই 7টা হরফ অলওয়েজ মোটা। 7টা হরফ কি? সে শুধু নিজে মোটা থাকে না, অন্যকে মোটা করতে বাধ্য করে। অন্যকে মোটা করতে, অন্যকে মোটা করতে কি করে? সে নিজেও মোটা, অন্যকে মোটা করতে কি করে? বাধ্য করে। কেমনে বাধ্য করে পরে বলবো ইনশাআল্লাহ। র জবর র, সা জবর সা, সিন জবর সা, সা। আপনাদের প্রেসার কুকার আছে না অনেকের ঘরে? কেমন আওয়াজ হয়? এরকম একটা আওয়াজ হয় না? এরকম আওয়াজ হয়। আচ্ছা, রিক্সা সাইকেলের যে পাম্প সরে যায় কেমন? এরকম একটা আওয়াজ হয় না? সা, সিন জবর সা, সা সা সা, এভাবে বাতাস বের করবেন। হ্যাঁ, ঠিক আছে না? সা সা সা। হ্যাঁ, আবার সব জায়গায় বাতাস বের করবেন না, যেখানে বলবো সদ সিন ঝা, 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 সদ সিন ঝা। এই 3টা হরফ। কয়টা হরফে বাতাস বের? 3টা। হ্যাঁ, শিন জবর শা। হ্যাঁ, দেখেন দেখেন, 3 নুক্তাওয়ালা শিন, শিন জবর শা। হ্যাঁ, সদ জবর স, সা বলা যাবে না। দদ জবর দ, দা বলা যাবে না। ত জবর ত, তা বলা যাবে না। র জবর র, রা বলা যাবে না। আইন জবর আ, গইন জবর গ, গা বলা যাবে না। কেন যাবে না? মাশাআল্লাহ। ফা জবর ফা, গোল মাথা 1 নুক্তা, কি হবে? কফ জবর ক, কা বলা যাবে না। কাফ জবর কা। হ্যাঁ, এইটারে তো কা বলতে হবে নাকি? তাহলে কফ মোটা, কাফ পাতলা। ওই যে 2টা কাকের উদাহরণ দিয়ে বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ক ক ক ক ক, কা 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 কা, ঠিক আছে না? কা। হ্যাঁ, কফ মোটা, কাফ পাতলা হবে। লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, মুখ গোল করে ওয়া ওয়া। এখন ওয়া 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 ওয়া। এখন ওয়ারে যদি বলে আ আ আ, 2টা পার্থক্য বলি আপনাদেরকে। দেখেন বোর্ডের দিকে, এ ডাবল এল কি হয়? অল নাকি? অ দিয়ে হইলো, তাই তো? আর ডাব্লিউ এ ডাবল এল কি হয়? ওয়াল। ওয়াল, অল না, ওয়া ওয়াল। ওয়াল, ওয়াল মানে দেওয়াল, বলি না? ওয়া। এই 2টার উচ্চারণ কি একরকম? একটা হলো অল, ওয়াল। তাহলে ওয়াও জবর ওয়া, ওয়া, মুখ গোল করে ওয়া ওয়া। আচ্ছা, ঠিক আছে না?
হা জবর হা, হামজা জবর আ। ওই শুরুর হামজা আর এই হামজা একই উচ্চারণ, আকৃতিগত পার্থক্য থাকলেও উচ্চারণগত কোনো পার্থক্য নাই। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, এই হলো জবর দিয়ে পড়লাম নাকি? এই জবর দিয়ে আমরা বারবার প্র্যাকটিস করব, ঠিক আছে না? এভাবে এগুলো কি এক একটা সাউন্ড হলো, কি হলো? সাউন্ড। এখন সাউন্ড গুলো মিলে মিলে শব্দ তৈরি হবে। যেমন বাজাবর, বাজাবর কি হলো? বাবা, বাবা। দাল জবর দা, দাল জবর দা কি হইল? দাদা। এখন যদি বলি দাদা হবে? কেন হবে না? তাহলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। এইটা আর হরকত থাকলো না যদি টেনে পড়ি, তখন মাদে রূপান্তরিত হয়ে গেল। এখন জের দিয়ে বলি, জেরের উচ্চারণ কেমনে হবে? রসিকান। হামজা জের ই, বা জের বি, তা জের তি, থা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, লাল জের রি, র জের রি, ঝা জের ঝি, সিন জের সি, শিন জের শি, صاد জের সি, ضاد জের বি, ত জের তি, র জের জি, আইন জের ই, غين زر غي، فا زر في، قاف زر قي، كاف زر كي، لام زر لي، ميم زر مي، نون زر ني، واو زر وي، وي দুইটাটা সাথ দিও, উই 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 উই। আবার বি দুই চট মিলবে না, দুই চট মিলে বি বি এরকম হয়ে যাবে না। উই উই, আল্লাযী ইউওয়াসওয়িসু উইসু উইসু উইসু। হ্যাঁ, হা জের হি, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। এই হলো জেরের উঠেছে। জেরের ক্ষেত্রেও মোটা হবে আপনার। যেমন সি সি, টি কই, টি কই, টি কই, টি তুই, এটাও মোটা, জেরেও মোটা, পেশেও মোটা, ঠিক আছে? হ্যাঁ, উচ্চারণগত দেখেন এগুলার যখন সাকিন আসবে না তখন আরো প্র্যাকটিসটা ভালো হবে। সাকিন আসে, এখন আসছে যে পেজ দিয়ে, পেজ দিয়ে কি পড়বো? শেষ করবো? আচ্ছা, তাহলে আমাদের হরকতটা পূর্ণ হয়। বা পেশ বু, সমস্ত পেজ গুলারে মুখ গোল করবেন, যত পেজ তত গোল, যত পেজ তত গোল, যত পেজ বলেন, যত পেজ। যেখানে ওয়াও সেখানে গোল, যেখানে ওয়াও সেখানে, অর্থাৎ ঠোঁটটারে গোল করে ফেলবো। এই দুই জায়গায় আসলেই ঠোঁট গোল করব, পেশ আসলেও গোল করব, ওয়াও আসলেও গোল করব। বা পেশ বু, বু মুখটারে গোল করব, বু বু। ওয়াও পেশ হু, হু হু, দুই ঠোঁটের ফাঁক দিয়ে। তা পেশ তু, ত পেশ তু, তারপরে সা পেশ সু, সিন পেশ সু, صاد পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, রাল পেশ রু। নরম নরম করে তিনটা হরফ, র রাল সা, র রাল সা, র রাল সা, র রাল সা, র রাল সা। তিনটা হরফ কি হবে? নরম করে পড়ো। ঝা পেশ জু,
রা পেশ রু, হা পেশ হু, গলার মাঝখানে চাপ দিয়ে হু, আর হা পেশ হু, এই হাটা কোনো চাপা নাই, হু হু। খ পেশ খু, আইন পেশ ও, ও ও, গলার মাঝখানে চাপ দিয়ে, হ্যাঁ, হামজা পেশ উ, পরেরটাও হামজা নাকি, লম্বা হামজা, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, কফ পেশ কু, কাফ পেশ কু, দাল পেশ দু, দত পেশ দু, নুন পেশ নু, র পেশ রু, গাইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। এই পর্যন্ত আমরা হরফের সাথে হরকতের ব্যবহার শিখলাম না? এখন থেকে শব্দ আছে, শব্দগুলো পারি কিনা, আঙ্গুল দেন নিচে, আঙ্গুল দেন। বা জবর বা, বা জবর বা, বাবা 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 বাবা। দাল জবর দা, দাল জবর দা, দাদা 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 দাদা। আরেকবার বলেন, আরেকবার। দাদা দাদা। এখন যদি বলি দাদা, কেন হবে না? ফর্মুলা কি শিখে গেছেন আপনারা? ফর্মুলা মনে হয়েছে তো? সবার মুখস্থ হয়েছে? হরকতের উচ্চারণ নুন জবর না, নুন জবর না, না 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 না, মিম জবর মা, মিম জবর মা, মামা মামা মামা। দাল জবর দা, দাল জের দি, দাদি দাদি। আরেকবার বলেন, আরেকবার বলেন, দাদি দাদি দাদি। নুন জবর না, নুন জের নি, নানি নানি নানি। মিম জবর মা, মিম জের মি, মামি মামি মামি। ফা পেশ ফু, ফা পেশ ফু, ফুফু ফুফু ফুফু। হ্যাঁ, সবাই নজর দেন কায়দায়, নজর দেন, আঙ্গুল দেন সবাই, আঙ্গুল দেন, দিচ্ছেন সবাই। এরপরে আঙ্গুল দিয়ে রাখেন, ধরে রাখেন, খেয়াল করেন, চোখ দিয়ে দেখেন, ভালো করে চোখ দিয়ে দেখেন, বলবেন আপনারা, ঠিক আছে? নজর দেন কায়দার দিকে। খ জবর খা, কি হবে? খা বলা যাবে না। খ জবর খা বলা কেন যাবে না? ইস্তিলার কয় হরফ? শব্দ তজ কফদাইন আর খ। কি ছন্দ দিয়ে পড়তে ভালো লাগে কিনা? হ্যাঁ, আনন্দ লাগে? আর যদি মরাইছে ভাবে, একটু তো আনন্দ দরকার না? দরকার কিনা বলেন? আনন্দ আর উচ্চ আকাঙ্ক্ষা। আরেকবার। যে লোকের মনেতে নাই আনন্দ আর উচ্চ আকাঙ্ক্ষা, যে লোকের মনেতে নাই মরার আগেই মরেছে সে, ওই বাঁচার কোনো মূল্য নাই। আনন্দ থাকতে হবে, আকাঙ্ক্ষাও থাকতে হবে, তবে আকাঙ্ক্ষাটা বৈধ হতে হবে, ঠিক আছে না? আবার রয়েছে না আকাঙ্ক্ষা কি রাখবো? লক্ষ্যবস্তু জান্নাত বানাবো, ঠিক আছে না? উচ্চ আকাঙ্ক্ষা মানে সাহাবাওয়ালা জিন্দেগি বানাবো, এই আকাঙ্ক্ষা গুলো আমরা রাখবো, ঠিক আছে না ইনশাল্লাহ? হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখবেন ইনশাল্লাহ, দুনিয়াতেও ভালো রাখবেন, আখিরাতেও। খ জবর খ,
লাম পেশনু কি হইল খালু খালু আরেকবার বলেন আপনার খালুরে খালুই দেখেন ঠিক আছে না খালু খালু হা পেশ হু ওয়াও জবর ওয়া হুয়া 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 হাজির হি ইয়া জবর ইয়া হিয়া হিয়া বা জবর বি কাফ জবর কা কি হইল আরেকবার বলেন বিকা বিকা আরেকবার পড়া যদি শিখতে হয় এইভাবে বানান করবেন একবার উচ্চারণ করবেন 10 বার কয়বার মিনিমাম 10 বার দেখে তাইলে হলো পড়া শেখা যাবে ঠিক আছে না বা জবর বা আইন জবর আ বা বা মিম জবর মা আইন জবর আ মা মা লাম জেরলি এটা কিন্তু লাম এটা কি দেখেন একটু বামে গেছে দেখছেন হ্যাঁ তারপর এইরকম চলে যায় হ্যাঁ আর কখনোই যদি আলিফ হয়তো ধরতে পারেন যে এইরকম আইসা আলিফ কখনোই বামের সাথে মিলবে না কোনো হরফের সাথে কখনোই মিলানো যাবে না যখনই মিলবে তখনই সেটা লাম হয়ে যাবে যখনই মিলবে তখন কি হয়ে যাবে এটারে আলিফ বলার কোনো সুযোগ নাই এটা লামের মাথা এটা কি লামের মাথা এরকম ঠিক আছে না লাম যেরকম লেখে ওই লামের মাথাটা ওই রকম কিছুটা হয়তো মনে হবে যেন আলিফ কিন্তু আলিফকে কি কখনো বামে মিশাই লেখা যাবে যদিও আলিফের মতো দেখতে লাগবে কিন্তু এটা আলিফ কখনোই হবে না ঠিক আছে না ইনশাআল্লাহ এটা কি লাম লাম জেরলি ইয়া জবর ইয়া কি হলো ইয়া 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 কাফ জবর কা তা জবর তা কাকা 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 বা জবর বা কাকাবা 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 আরো জোরে আরেকবার ঠিক আছে বানান কেমনে করতেছি বুঝতে পারছেন একবারে না কাফ জবর কা তা জবর তা বা জবর এরকম না কাফ জবর কা তা জবর তা তার সাথে তা মিলাবো কি হলো কাকা এরপরে বা জবর বা কাকাবা 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 হ্যাঁ নুন জবর না জা জবর জা নাজা নাজা লাম জবর লা নাজালা নাজালা আরেকবার বলেন আরেকবার র জবর র ফা জবর ফা রাফা 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 আইন জবর আ রাফা 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 হামজা জবর আ রাল জেরজি আদি 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 নুন জবর না আদিনা 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 এই যে উল্টা দাঁতের নিচে এক নোক্তা দেখেন বা জবর বা খ জের খি বাকি 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 লাম জবর লা বাখিলা 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 সিন জবর সা মিম জের মি সামি সামি আইন জবর আ সামিআ 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 হা জবর হা মিম জের মি হামি হামি দাল জবর দা হামিদা হামিদা মিম জবর মা র জের রি মারি 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 দদ জবর দা দা হবে না কি হবে দ হবে না দা হবে কেন দ হবে ইস্তিলার হরফ মাশাআল্লাহ ধরতে পারছেন না মারি দ হ্যাঁ আমিও ভুল করলে তো ধরতে পারবেন আপনারা নাকি আর ছাইরা যাওয়ার সুযোগ নাই তাই না গুদামিল দিয়ে যাওয়ার আর সুযোগ নাই মারি দ খ জবর খা খা বলা কেন যাবে না সিন জার্সি খসি ইয়া জবর ইয়া
খাসিয়া 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 কি মজা লাগতেছে? মজা লাগতেছে? আরো মজা সামনে আছে, থাকবো তো ইনশাল্লাহ, শেষ পর্যন্ত থাকবো তো, দিন যত যাবে এরপরে মজা লাগবে, ঠিক আছে না? হ্যাঁ, কাফ জবর কা, বা পেশ বু, কাবু কাবু, র জবর র, কাবুরা কাবুরা, ফা জবর ফা, হা পেশ হু, হাহু, ওয়াও জবর ওয়া, হাহুয়া 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 হাহুয়া, কাফ পেশ কু, তা জের তি, কুতি, লাম জবর লা, কুতিলা। আরেকবার আরেকবার, সবাই বলে না, আরেকবার বলেন, জোরে বলেন, আরেকবার বলেন। ফা জবর ফা, কফ পেশ কু, ফাকু, লাম জবর লা, ফাকুলা ফাকুলা ফাকুলা, কফ পেশ তু, বা জের বি, তুবি তুবি, আইন জবর আ, তুবি আ তুবি আ, কফ পেশ কু, র জের রি, কুরি। এখন বলেন কি ধরব? হ্যাঁ, বলছি না হামজা কারোর মাথার উপর বসে থাকবে, কারোর নিচে বসে থাকবে, কিন্তু জবর জের পেশ সাকিন তাজদিদ থাকবে, কে পাবে? সব সময় প্রাধান্য দেব কাকে? মনে থাকবে? তাহলে কি ইয়া জবর বলবো না হামজা জবর? হামজা জবর আ, পুরি আ। আরেকবার বলেন, কফ পেশ কু, র জের রি, পুরি পুরি, হামজা জবর আ, পুরি আ। ক্লিয়ার হইছেন? এই দেখেন হরকতের ব্যাপার। লাস্টে কোনটা বলেন? কোন নাম্বার লাইনের? নিচের থেকে কয় নাম্বার লাইন বলেন? নিচের ও দ্বিতীয়টা। আচ্ছা এইটা শোনেন, এইটা ছিল, এইটা কি বলেন? আর এই বায়ের আর একটা সূরত এরকম উল্টা দাঁত থাকবে, বুঝছেন আমার কথা? আচ্ছা, উল্টা দাঁতের নিচে নুক্তা বা, আর উল্টা দাঁতের উপরে নুক্তা নুন, ঠিক আছে? দাঁতটা উল্টানো, দাঁতটা কি? আর উল্টা দাঁতের উপরে দুই নুক্তা তা, উপরে তিন নুক্তা ফা, উল্টা দাঁতের নিচে দুই নুক্তা ইয়া, ঠিক আছে? এই দাঁতটা উল্টা, এটা হলো সিধা দাঁতের আর একটা রূপ, ঠিক আছে? এইটা ছিল এইরকম, বা জবর বা, খজের কি, খজের, আচ্ছা বাকি, বা জবর বা, খজের বাকি, এরপরে কি? লাম জবর লা, বাকি বাকি লা, বাকি, বা জবর বা, খজের কি, লাম জবর লা। আসলে ছিল এইরকম, এইটা না দিয়ে দাঁতটাকে কি করেছে? উল্টায় দিয়েছে, ঠিক আছে? দাঁতটাকে উল্টায় এইটার সাথে মিশাই দিয়েছে, ঠিক আছে? উল্টা দাঁতে, তাহলে বা জবর বা, খজের কি, বাকি, লাম জবর লা, বাকি। এরকম কিছু উল্টা দাঁতের পাওয়া যাবে, ঠিক আছে না? কোনটা? আপনি কোনটা বলতেছেন? হ্যাঁ, কোনটা? ও আচ্ছা, ও আপনারা বলতে চাই যে এটারে ওই নুনের মতো ধরবো কিনা? আচ্ছা আমি একটা বলি, নুন আর জিমের মধ্যে পেঁয়াজ। আচ্ছা আচ্ছা বলি বলি, আপনারা যখন উল্টা দাঁত থাকবে, নুক্তা যখন থাকবে, তখন প্রথম নুক্তা পাবে উল্টা দাঁত। প্রথম নুক্তা কে? এখন দেখেন নুক্তা প্রথমে আছে কোথায়? নিচে আছে। আপনারা প্রথম যে নুক্তা থাকবে শব্দের শুরু থেকে নিয়ে উল্টা দাঁত যখন থাকবে, প্রথম নুক্তা পাবে উল্টা দাঁত। প্রথম নুক্তা কার? উল্টা দাঁতে। তাহলে নুক্তা যেহেতু উল্টা দাঁতের নিচে আছে, তখন এটা হলো বা, ঠিক আছে না? আপনি বলতে চাইছেন ওই যে খয়ের, ওইটাকে আমরা কি নুক্তাটা কি ওই উল্টা দাঁতের উপরে দেবো কিনা, এটাই তো কথা। আচ্ছা না, প্রথমে যে নুক্তা থাকবে ওইটা আমরা উল্টা দাঁতের সাথে লাগাবো। কি বলছি বলেন? প্রথমে যে নুক্তা থাকবে কার সাথে লাগাবো? উল্টা দাঁতে। তাহলে নুক্তাটা চলে আসলো নিচে, তাহলে উল্টা দাঁতের নিচে এক নুক্তা, তাহলে হয়ে গেল ওটা কি? বা। আর থাকলো পাশে আর একটা নুক্তা,
তাহলে এই পাশে হলো হায়ের মাথা আছে, তাহলে হায়ের মাথার উপরে নুক্তা হইলো, তাহলে এটা কি হয়ে গেল? খ। ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে এটা হ্যাঁ, আচ্ছা উনি বলতেছে নুন আর জিম, এইটা তো নুন না, আর এইটা হলো কি জিম হয়েছে। এখন এইটা হলো নুন, ঠিক আছে, আর এই হলো জিম। বুঝতে পারছেন আমার কথা? নুন আর জিম, তখন নুক্তাটা চলে যাবে উপরে, তখন নুক্তাটা চলে যাবে। এখন দেখেন নিচে আছে, ক্লিয়ার হয়েছে? উল্টা দাঁতের উপরে হলে তখন হয়ে যাবে নুন, আর হায়ের মাথার নিচে নুক্তা তখন হয়ে যাবে জিম। ক্লিয়ার হয়েছে না আপনারা? আরো ক্লিয়ার হবেন যখন সামনে আরো সমস্যা আসবে। মোটামুটি এখন আমরা যে হরকতটা পড়তে পারবো কিনা যে কোনো জায়গায়, হ্যাঁ পারবেন তো? হ্যাঁ মাশাআল্লাহ। এই তো এভাবে মনোবল রাখবো, কি রাখবো? মনোবল রাখবো। ভয় দেখে যে ভয়ের জায়গায় সাহস করে এগিয়ে যায়, ভয় দেখে যে ভয়ের জায়গায় সাহস করে এগিয়ে যায়, শিখবে কৌশল বাড়বে বুদ্ধি, ভয় পালাবে দেখে তোমায়। ছোটবেলায় সন্ধ্যা হইলে মাঠেতে খেলাধুলা করে যখন বাসায় ফিরতাম, তখন বড় বড় গাছ বাড়তো, উরে বাবা অন্ধকার কালো, ওখানে ভূত আছে। আসলে সাহস করে গেলে কিচ্ছু, ঠিক আছে কিনা? আছে না এরকম? তো আমরাও যদি ভয় পাই কিছু শিখতে পারবো? উরে বাবা কোরআন পড়া মনে হয় যেন কত কঠিন। আসলে কি কঠিন? কারণ সহজ রাস্তায় শিখি না, বিদায়ী তো কঠিন। ঠিক আছে না? সহজ ভাবে শিখবো দেখবেন যে সহজ হবে, ঠিক আছে না? কারণ কোরআনকে আল্লাহ কখনো কঠিন ভাবে নাজিল করেনি নাই, এটা তো সহজ ভাবে পড়ার জন্যই আল্লাহ তাআলা সবাই যেন পড়তে পারে, সেই জন্যই আল্লাহ তাআলা নাজিল করছে। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ করবো ইনশাআল্লাহ। এই প্রত্যেকটা হরফ নিয়ে আলাদা যে মাখরাজ যখন আসবো তখন আরো ক্লিয়ার হবে উচ্চারণে। তো আসেন, হামজা জবর হা জবর কি হইলো? আহা আহা আহা। দাল জবর দা কি হইলো? আরেকবার বলেন, আরেকবার বলেন। আহাদা। এখন যদি বলে আহাদা হইলো, ভুলে যাবে না? হামজা জবর আ, খ জবর খ, আখ, দাল জবর দা কি হইলো? আখদা আখদা। হামজা জবর আ, খ জবর খ, আখ, দাল জবর দা কি হইলো? আখদা আখদা। মাশাআল্লাহ। তাহলে আজকে আমরা মোটামুটি এইভাবে পারবো না কোরআন শরীফে আসলে? এরপরে আমাদের ওই দিন আলোচনা হয়েছিল একটু সাকিনের, নাকি একটু রিভাইজ করে আমরা শেষ করব। সাকিন কি রকম দেখা যায়? কমার মতো অথবা উল্টা বিয়ের মতো, উল্টা বি অথবা কমার মতো। আমরা যে কায়দা পড়তেছি সাকিন পাবো এরকম, নাকি? এটাও মনে রাখবো, এটাও সাকিন, ঠিক আছে না? দুই রকমই আমরা শিখবো। কারণ যে যে কোরআন শরীফ পড়ে মানে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করেন, কেউ এটা পড়তে পারেন, যেটা কলকাতা ছাপা, বয়স্ক যারা আছেন তারা এটা পড়তে পারেন, সহজ একটা ছাপা। আর এই কায়দা যেটা হাফেজি ছাপা, এটা কি হাফেজি কোরআন শরীফের ছাপা। যারা হাফেজি পড়েন তারা কখনো ওইটা ধরবেন না, ঠিক আছে না? কারণ হাফেজিটা পড়বেন সবসময় এইটা। আর এখন এইটাকে বলবো সাকিন। সাকিনের আকৃতি পেলাম দুইটা, মূলত তিনটা। আমরা কোরআন শরীফে পাবো দুইটা, একটা কমার মতো আরেকটা উল্টা ভিয়ের মতো। সাকিন থাকে হরফের উপরে, সাকিনওয়ালা হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না, ডান দিকের হরকতে সাহায্য ছাড়া, ডান দিকের হরকতে সাহায্য ছাড়া। এই কথাগুলো আলোচনা হয়েছিল কিনা? এগুলো পুরনো কিনা? এগুলো রিভাইজ হচ্ছে। তাহলে সাকিনওয়ালা হরফ সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না, ডান দিকের হরকতে সাহায্য ছাড়া। গেল এটা। এখন সাকিনের আকৃতি দুইটা। এরপরে আসেন সাকিনের প্রকার হলো দুইটা। সাকিনের প্রকার কয়টা? ক্লাসিফিকেশন অফ সাকিন বা সুকুন বলেন। তাহলে এই সাকিন হলো একটা বলছিলাম আসলি সাকিন। কি সাকিন? আসলি মানে কি?
আসল, আসলি সাকিন। আর 2 নম্বরে কি বলছিলাম? আরজি সাকিন, আরজি সাকিন, আসলি সাকিন, আরজি সাকিন, আসলি সাকিন, আরজি সাকিন। যেটা এইভাবে চোখে দেখতে পাবো, ভিজিবল, যেটা ভিজিবল, চোখে যেটা দেখতে পাবো, দৃশ্যমান, ওই দৃশ্যমান সাকিনটাকে বলা হয় আসলি, আসল সাকিন, আসলে সাকিন বা আসলি, আসলি সাকিন। মনে থাকবে না? মেইন সাকিন, মূল সাকিন, মুদ্দা সাকিন, যেটা বলেন স্থায়ী সাকিন, মনে থাকবে না? যেটা কোরআন শরীফে হরফের উপরে ভিজিবল, দেখা যাবে, ওইটাকে কি বলবো? আসলি। আর যেটা অক্ষের হালতে, থামার সময় আমি মনে মনে ধরে নিব, ওটা আরজি সাকিন। মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে সাকিন কয় প্রকার শিখলাম? 2 প্রকার। কি কি বলেন? আরেকবার, আরেকবার, আরেকবার বলেন, আরেকবার বলেন। আচ্ছা, এটা কি নুন না? আরে কলমে ডিস্টার্ব করা শুরু করছে। এটা কি? আচ্ছা, নুনের উপর একটা কি দিলাম? সাকিন না? এখন এইটারে কি পড়তে পারবো আমরা? খালি নুন আছে, কিচ্ছু নাই, যাবে পড়া? তাহলে এই নুনটার নাম কি? নুনে সাকিন। শুধু নুন তো বলা যাবে না, নুনে সাকিন বা যজমালা নুন বা সাকিনওয়ালা নুন বা নুনে সাকিন, অথবা যজমালা নুন, অথবা সাকিনওয়ালা নুন, অথবা সুকুনওয়ালা নুন। এখন ডান দিকে একটা আমরা যে কোনো একটা হরকত দেই, হামজা নুন জবর আন, অথবা যদি বা থাকে, বা নুন জবর বান, তানুন জবর তান, থানুন জবর খান, হ্যাঁ, জিম নুন জবর জান, হানুন জবর হান, এভাবেই তো পড়তে হবে নাকি? হান, হ্যাঁ, এই নুন সাকিন থাকবে। তাহলে হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, আন ইন উন, আন ইন উন, আন ইন উন, আন ইন উন। এখন মিম দিয়ে পড়ি, হামজা মিম জবর, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ উম, আন ইন উম, আন ইন উম, আন ইন উম। যে কোনো হরফ দিয়ে পড়তে পারেন। আচ্ছা, যদি একটা তা দেই, মনে করেন হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তাপের উত, আত ইত উত, আত ইত উত, আত ইত উত, উত। ঠিক আছে না ইনশাআল্লাহ? হ্যাঁ, এইভাবে কি সাকিনওয়ালা হরফ সামনে আগামী আমরা পড়বো নাকি? সাকিন যতক্ষণ আমরা ক্লিয়ার না হবো, তখন হরফের উচ্চারণ গুলো সুন্দর হবে না। ঠিক আছে না? হ্যাঁ। আচ্ছা, দেখেন আমি একটা লিখতেছি, এটা কি লিখলাম? আলিফের উপর কি দিলাম? হামজা জবর। এটা কি লিখলাম? এই লামের উপর কি দিলাম? তাহলে হামজা লাম জবর আল। ঠিক আছে, এইটা, এটা কি লিখলাম? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, তাই তো? তাহলে হ্যাঁ জবর হ্যাঁ, তাই তো? এখন বলেন তো এই অক্ষরটার নাম কি? তাহলে হামিম জবর কি হয়? হাম, হামিম জবর হাম, হামজা লাম জবর আল, 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 হামিম জবর হাম, আল হাম, আল হাম, আল হাম, আল হাম, আল হাম। দাল পেশ দু, কি হইল? আরেকবার বলেন, আল হাম দু, আল হাম দু, আল হাম দু, আল হাম দু, আল হাম দু। কি একটা কি বলেন, বলেন একটা শব্দ হইলো কিনা? এখন বলেন, এটা কি কঠিন? এইভাবেই তো এইটাকে মিলাই দিলে কি হইলো? একসাথে মিলাই দিলাম, তাহলে এটা কি হয়ে গেল? আল হাম দু, আল হাম দু, তাই তো? আল হাম দু। কি হইলো কিনা? কঠিন? সহজ কিনা? হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, আল হাম। দাল পেশ দু, আল হামদু, আল হামদু, আল হামদু। পারবো না আমরা? লিল্লাহ। এর বাকি বাকি আছে কি? লিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে কেউ জিজ্ঞাসা করলো কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ বলেন। এখন আপনার হাসি দিয়ে কি বলবেন? আলহামদুলিল্লাহ। কোন শুভ সংবাদ পাইলে আলহামদুলিল্লাহ মনে থাকবে। কোন শুভ সংবাদ,
এখন কারেন্ট ছিল না, কারেন্ট চলে আসলো, কি বলবো? কোনো হারিয়ে যাওয়া জিনিস আপনি পেয়ে গেলেন, কি বলবো? তাহলে আলহামদুলিল্লাহ ব্যবহার কত আছে? আলহামদুলিল্লাহ বেশি। আর আল্লাহ তাআলা এই শব্দটা বান্দার মুখ থেকে শুনতে বেশি পছন্দ করেন। বান্দা আমার বেশি শুকরিয়া আদায় করুক, ঠিক আছে না? সুস্থ থাকি অসুস্থ থাকি সব অবস্থা কি করবো? শুকরিয়া আদায়। আচ্ছা, আজকে কয় তারিখ?